আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আজই বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। আজকে একজন আমাকে জিজ্ঞেস করছে, হুজুর নির্বাচন করবেন? হ্যাঁ, তোমরা আমার আগের বক্তব্যটা আর দিবা না, কারণ ওগুলো তো দরকার নাই, এই পয়েন্টটা দিবা খুব সুন্দর করে। হুজুর নির্বাচন করবেন? তাই বলতেছি, যদি আমার নির্বাচন ছাড়াও নির্বাচনের পরে আইসা বলে হুজুর আপনাকে আমরা মন্ত্রী বানাবো, আসবেন? তাই বলবো যার শব্দ এহসান হাসিল হয়েছে, আমি শব্দ এহসান বলছি না, আবার কালকে সমালোচনা করবো। যার শব্দ এহসান, এই এহসান শব্দ যে শিখছে সে আর মন্ত্রীও হইতে রাজি হবে না। আমি এহসান শিখি নাই, প্রশ্নই আসে না। কিসের এহসান শিখছি আমি? আর প্রশ্নই আসে না। কি বলছি বলেন? যদি 1 কোটি ভাগের এহসানের 1 কোটি ভাগের 1 জাররা যদি কারোর কলিজায় হয়ে যায়, 100 কোটি ভাগের 1 জাররা যদি কারোর কলিজায় হয়ে যায়, তার নাম্বার সাহাবাদের নাম্বারের কাছাকাছি মিলে যাবে। বাস্তব না, সত্য বলছি না মিথ্যা বলছি? এই দুজন তো আমার সনদ দিব। এহসান এটা মুখের বক্তব্য, এটা বললেই হয়, এটা বললেই হয়। সাহাবা রাসূলের সোহবতে 13 বছর মেহনত কইরা, 13 বছর এক শব্দের উপরে মেহনত ছিল। এক শব্দ শুধু এভাবে ইবাদত করবা, আমি রবকে দেখছি। পূর্ণাঙ্গ নামাজের সেকেল ছিল না, পূর্ণাঙ্গ রোজার সেকেল ছিল না, হজ তো ছিলই না, কিছুই তো ছিল না। এখন কইব হজ ছিল না, হজ ছিল, সাহাবা একরাম তখন করে নাই, হজের পূর্ণাঙ্গ সূরত তখন নাজিল হয় নাই। হজ তো পৃথিবীর ইতিহাসের প্রথম দিক থেকেই ছিল। আল্লাহ রাসূল হজ করছে কবে? মক্কি জীবন হজ করছে মাতে না। রাসূল মক্কি জীবন রাসূল হজ করছে। কিছু না কিছু কয়ে ফেললে আপনাদের এসকালে জবাব দিতে হবে। শুধু এক আওয়াজ লাগাইছে, এক আওয়াজ, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এই বুনিয়াদে একটা হুকুম নাজিল হয়েছে। সাহাবা একরাম, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। একটা হুকুম নাজিল হয়েছে, সাথে সাথে বলছেন আমান্না ওয়া সাল্লামনা। সুবহানাল্লাহ। কি? সামি'না ওয়া আতানা, সামি'না ওয়া আতানা। শুনছি, মানছি। তবে শুধু শোনার মানা দ্বারা হবে না, গুফরানাক, এরপরেও আপনার মাগফিরাত তামান্না করছি। সুবহানাল্লাহ। কি? আচ্ছা, শুনছে কেমন সাহাবা? আওয়াজ লাগান। শুনছে কেমন? শোনার হক আদায় করে। এবার মানছে কেমন? এবার আশা কি? গুফরানাক। সুবহানাল্লাহ বলে। শুনছে কেমন? কার জবান থেকে শুনছে? হ্যাঁ, রাসূলের জবান থেকে। রাসূলের জবান থেকে। রাসূল বলেছেন, সাহাবা শুনেছেন। সামিনা কেমন হয়েছে? এবার ওয়া আতানা কেমন হয়েছে? এবার 3 নম্বর কি ছিল? গুফরানাক, গুফরানাক রব্বানা। এবার কি ছিল? ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ শুনলাম, আল্লাহ মানলাম, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনার কাছে তো যাওয়াই লাগবে। এই দুইটা হলো ইহসান। এই দুইটা কি বলে? হ্যাঁ, ইহসান বুঝাইছে কোনটা দিয়া? গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তাহলে সামি'না ভিতরে ছিল ওয়া ইলাইকাল মাসির, ওয়া আতানা ভিতরে ছিল ওয়া ইলাইকাল মাসির।
নামাজ ভিতরে ছিল গুফরানাক, নামাজ ভিতরে ছিল কি গুফরানাক, দাঁড়িয়েছি তোমার ক্ষমার আশায়। বলেন না, বলেন না, দাঁড়িয়েছি তোমার ওয়াইলাইকাল মাসির, দাঁড়িয়েছি তোমার দিকে যাবার আশায়, দাঁড়িয়েছি তোমার দিকে যাবার ভয়ে, দাঁড়িয়েছি তোমাকে পাবার আশা। বলেন বলেন বলেন, দাঁড়িয়েছি তোমাকে কি, তোমাকে পাবার আশা। তাহলে সামিনা কদ্দুর শুনছেন? জিবরিল যা যা বলেছে এবার মানছে কদ্দুর, রাসূল যা যা বলেছেন যা যা করে দেখিয়েছেন। এবার দিলের হালত কি ছিল বলেন, বলেন গুফরানাক, দিলের হালত কি ছিল? আল্লাহ শুনছি তো জীবনের সব শক্তি দিয়া, আল্লাহ মানছি তো জীবনের সব শক্তি দিয়া, লেকিন এই দুটো দিয়ে হবে না রে মাওলা, শুধু এই দুটো দিয়ে হবে না। গুফরানাক, আল্লাহ জীবনের আশা শুধু মাফ করে দেন। হযরত ওমর, ইনি ওমর, ওমর জান্নাতি, ওমর জান্নাতি, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। হযরত ওমর, আচ্ছা ইনি ওমর, ওমর ফিল জান্নাহ, সাহাবাও জানতেন, তিনিও জানতেন, ছেলেও জানে, বিবিও জানে। আবার শাহাদাতের মউত, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ আমার মওত দিয়ে দেন বালাদে রাসূলের, রাসূলের শহরে। আবার শাহাদাতের মওত দিয়ে দেন। কি পরিমাণ কবুল করলে আল্লাহ তাআলা এই বাক্যটাকে মসজিদে নববীর মেহরাবে রাসূলে, কোন সময় মেহরাবে রাসূলে, মদিনায়ে তাইয়্যিবা, নানা মসজিদে নববী, নানা মেহরাবে নববী। এই প্রশ্ন তোমারও দরকার নাই, আমারও দরকার নাই, এটা তোমারও জানা দরকার নাই, আমারও দরকার নাই। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কে? রব ছাড়া। তাহলে তোমার দরকার ঈমান, তোমার দরকার ইসলাম, তোমার দরকার ইহসান। ইহসানের বুনিয়াদে 5 ওয়াক্ত নামাজ, ইহসানের বুনিয়াদে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, যাও কথা দিলাম তুমি আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুটা। কি হয়? পার্থক্য শুধু কি? কিন্তু বুনিয়াদ হবে কি? 1 নম্বর জবানে শুদ্ধ পড়বা, 2 নম্বর দিলে ভেবে ভেবে পড়বা, ইস্তেহজারের সাথে, ইস্তিশারের সাথে, ইহসানের সাথে, সুবহানাল্লাহ, খুশুয়ের সাথে, খুশুয়ের সাথে, মুরাকাবার সাথে, সুবহানাল্লাহ। কি হয়? এখন বলবো না এগুলো তাসাউফের বিষয়, এগুলো বুঝি তাসাউফের বিষয়, এটা তো জিবরিল আর রাসূলের বিষয়, সাহাবাদের বিষয়। কি কার বিষয়? যদি তাসাউফ হয় তো জিবরিল শিখিয়েছে। হ্যাঁ, কে শিখিয়েছে বলেন? তাহলে সাহাবাদের জিন্দেগিতে এই ইহসানটা কেমন মিশেছিল বলেন? শরবত আর পানি, বলেন চিনি আর পানি, বলেন যেভাবে মিশেছিল, বলেন বলেন চিনি আর পানি। শরবতের মধ্যে চিনি, পানি, লেবু দিচ্ছেন। এবার পৃথিবীর কোন যন্ত্র দিয়ে লেবুটাকে আলোক করতে পারবে? এবার পৃথিবীর কোন যন্ত্র দিয়ে চিনিটাকে আলোক করবে? আলোক করার আর কোনো সুযোগ আছে বলেন? এটাকে বলে ইখতিলাফুল মিয়া মা সুক্কার, আরবদের একটা পরিভাষা। বলে এটা চিনি আর পানির মিশ্রণের মতো হয়ে গেছে। তাহলে সাহাবাদের ঈমান ইসলামের সাথে সাহাবাদের ইহসান কেমন মিশে গেছে? হ্যাঁ, চিনি আর পানি কি পরিমাণ মিশে আছে। এই জন্যই ইউতি মালাহু ইয়াতাযাক্কা, ওয়াও আছে, ওয়াও আছে না, কি মিশে গেছে একাকার। সুবহানাল্লাহ। এখন বুঝি বলে 1 গ্লাস শরবতের মধ্যে চিনি, পানি, লবণ, লেবু, এখন বলে চিনিটা দাও তো, এমনি বলে কেউ। কি বলে? শরবতটা দাও তো। এর মধ্যে কয়টা মিশ্রিত আছে বলেন? এবার মিলান। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু দীনা আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম।
এবার ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার সব মিলে তরজমা ঈমান, ইসলাম, ইহসান। আমি বুঝি আমার অনেক শব্দ আপনারা বুঝছেন না, এটা আমি বুঝি, কিন্তু আমার টার্গেটে যিনি, ইনারা একজন বুঝলে 10 লাখ মানুষের ফায়দা হয়ে যাবে। কি আবু তুরাবের হুজুর যদি এই কথাগুলো নেয়, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, তাহলে বোঝা গেছে ইত্তাকাউ এক তরজমা, মুহসিনুন আরেক তরজমা। সুবহানাল্লাহ। সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু, তাহলে বোঝা গেছে ইত্তাকাউর এক তরজমা, আহসানুর আরেক তরজমা। ইত্তাকু মানে ফরজ ওয়াজিব সুন্নতগুলো ছাড়ে না, ইত্তাকাউ মানে ফরজ ওয়াজিব সুন্নতগুলো ছাড়ে না, ইত্তাকাউ মানে কোনো গুনাহ করে না, আর আহসানু মানে কাইফিয়তে জিন্দেগি, কাইফিয়তে দিল। সুবহানাল্লাহ। কি ইত্তাকাউ মানে হৃদয়ের শরীরের জিন্দেগি, আহসানু মানে হৃদয়ের জিন্দেগি। কি স্যার আমি কি কিছু বুঝাতে পারছি প্রিন্সিপাল স্যার? হ্যাঁ স্যার, আপনাদের মতো মানুষ এই সমাজে বড় দরকার। স্যার পিএইচডি করা, স্যার ডক্টর, জাপানে পিএইচডি করে। হ্যাঁ স্যার, কি বলছি? কি কি লাগবে ভুলে গেছি, আবার বলেন। আচ্ছা, আপনি যে শরবতটা দিলেন, পানির কোন অংশে শরবতটা লাগে নাই, চিনিটা লাগে নাই? আপনি যে হলুদটা দিলেন তরকারির, কোন অংশে লাগে নাই? আচ্ছা, লবণটা যে দিলেন তরকারিতে, কোন অংশে লাগে নাই? এবার বলেন, এহসানটা যে হৃদয়ে রাখলেন, কোন অংশে লাগবে না? হ্যাঁ, আপনার জীবনের কোন হালতে এহসান থাকবে না? হ্যাঁ, কি হয়? পানির মধ্যে যে চিনি দিলেন, পানির কোন অংশে চিনি নাই? এবার চিনির কোন অংশে পানি নাই? হ্যাঁ, এবার বলেন ঈমান, এবার কোন অংশে লাগবে না? এবার ইসলামের কোন অংশ না ছাড়া হবে? হ্যাঁ, এবার ঈমানের কোন অংশ ছাড়া হবে? বলে না। এবার ঈমানের কোন অংশের সাথে ইহসান লাগতে হবে? এবার ইসলামের কোন অংশের সাথে? শুধু নামাজে না, বা ব্যবসা, হ্যাঁ, চোখে, কানে, জবানে, কোন অংশের সাথে ইহসান লাগাবো? পুরো জিন্দেগির প্রতিটা সেকেন্ডের সাথে ইহসান লাগাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আমাকে দিয়ে দেন, আল্লাহ একটু দেন, একটু। হ্যাঁ, এবার রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এবারে 3টা শব্দ বলেন জবানে শুদ্ধ হবে, বলেন জবানে শুদ্ধ হবে, দিলে ইহসান হবে। এবার দাম কত হবে? হইতে পারে আরেকজনের 70 বছরের সুবহানাল্লাহর মোকাবেলায় আপনার একবার সুবহানাল্লাহ দাম বেশি হয়ে গেছে। কি এবার যদি প্রতিদিন যদি এমন হয় তো কেমন হবে? এবার সিফাতে ইহসান মিলাবেন জীবনে কোন অংশে? কত অংশের সাথে? তার রাস্তায় চলার সময়, হ্যাঁ, আচ্ছা বিমানে উঠছেন, পৃথিবীর আর কেউ নাই, বিদেশি বিমান, এবার সিফাতে ইহসান থাকলে আপনার চোখ কোথায় থাকবে? হ্যাঁ, আর যদি সিফাতে ইহসান না থাকে তাওয়াফও হেফাজত হবে না। মনে হয় বুঝেন নাই কথা। সিফাতে ইহসান যদি হয় হিথ্রো বিমানবন্দর খেয়ানত হবে না, আল্লাহ আমাকে দেখছেন। আর যদি এটা না হয় তো তাওয়াফও ছবি তোলে।
বাস্তব না বাস্তব? হ্যাঁ, কেন? কোনটা নাই? কোনটা নাই বলেন? যদি সিফতে ইহসান হয়, যেমন বাংলাদেশে একটা চর আছে আন্ডার চর। কি চর? এরকম হাজারো চর বাংলাদেশে এখনো আছে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছে নাই। অস্ট্রেলিয়ায় এরকম দ্বীপ আছে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছে নাই। আমেরিকাতে এরকম দ্বীপ আছে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছে নাই। এরকম চরেও যদি কেউ থাকে, সিফতে ইহসান থাকে, তো হইতে পারে বাইতুল্লাহর খতিবের চেয়ে তার দাম বেশি। আর যদি সিফতে ইহসান না থাকে, বাইতুল্লাহর খতিব হইলেও দাম কম। সুবহানাল্লাহ বলেন। এবার রব আমার উপরে কি পরিমাণ ইহসান করেছেন বলেন। আর নয়তো আমি হাসরের ময়দানে জিজ্ঞেস করবো, তাকে বাইতুল্লাহর খতিব বানালেন কেন, আমাকে ঢাকা শহরের ইমাম বানালেন কেন? আমারে খতিব ঢাকা বাইতুল্লাহ বানাতে অসুবিধা কি ছিল? আপনার দিলেন না কেন? আমার নামাজকে 1 রাকাতে 1 লক্ষ রাকাত আপনি বানালেন না কেন? তাকে যদি মক্কার প্রতিবেশী বানাইয়া প্রতি রাকাতে 1 লক্ষের সুযোগ দিলেন, আমারে দিলেন না কেন? রব বলেন, তোরে ইহসানের দৌলত দিলাম, তুই নিলি না কেন? রব কি বলবে বলেন? তোরে তো সুযোগ দিয়েছিলাম, তুই যদি হাতিয়ার চরেও থাকতি, সিফতে ইহসান মিলিয়ে দিতি, তো 70 কোটি দিয়ে দিতাম, তো তুই নিলি না কেন? আপনারা সহজে প্রশ্ন, আপনারা বলবেন হুজুররা আমাদেরকে বলে নাই কেন? আপনারা কি বলবেন জানেন না? হ্যাঁ, হুজুর বলে বলে না, কইলে না, কইলো না কেন? এবার বলুন তো দেখি, আজ থেকে আমরা কটা জিনিস লাগবে? কি কি? আমার নামাজ, আমার আয়াতুল কুরসি, আমার তাসবিহ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এবার প্রত্যেকেরই ইমানদারির সাথে বলেন, বিগত জীবনেরটা আর আজকের এই 1 মিনিট, এটা আমার ঘড়ি ধরা প্র্যাকটিস। 1 মিনিট 10 বারে 1 মিনিট হয়। আপনার জীবনের পিছনের জিন্দগির তাসবিহাতগুলো আর এই 1 মিনিট কিছুটা ব্যস্কম হয়েছে বলে কি মনে হয়? হ্যাঁ? হ্যাঁ? এমনি এই মুহূর্তে সিফতে ইহসান কত পার্সেন্ট কার হয়েছে একটু বলেন তো? কার কত ভাগ হয়েছে দেখি? হ্যাঁ, কদ্দুর? অল্প কদ্দুর হয়েছে কন্যা? 1%? হ্যাঁ, আরেকজন বলেন তো? 50%? 90%? হ্যাঁ, এমনি যে দূর হয়েছে সে দূর তদ্দূর ইহসানের কত ভাগ? আমার তো 1 জাররাও নাই, কারণ আমি তো পড়েছি আপনাদেরকে শোনাবার জন্য। আমি তো পড়ছি, আমার গলা সুন্দর, আমি এখন ওয়াজ করতেছি, ইউটিউবাররা আমার দিকে ছায়া রয়েছে, কেরামন কাতেবিন ছায়া রয়েছে। রবের কাছে সব থার্মোমিটার আছে, আছে না না বলেন? হ্যাঁ, আছে না নাই? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা
তুখফিস সুদূর। আছে না নাই বলেন?